হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু E2B ফর ইউ। আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনা বিষয় সেল আর উইলকে নিয়ে। আজকে আমরা শুধু সেল আর উইলকে নিয়ে আলোচনা করব। ফিচার টেস্টের ক্ষেত্রে আমরা যখন ইউজ করতে যাই তখন আমাদের মনের মধ্যে একটা কনফিউজ আছে যে আমরা কোথায় সেল ইউজ করব আর কোথায় উইল ইউজ করব। আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি সবারই যে কনফিউজ আছে সেটা একবারই দূর করে দেবো। এই ভিডিওটা একবার পুরোপুরি দেখে নাও, তাহলে তোমাদের কখনও সেল আর উইল নিয়ে কোনো কনফিউজ হবে না, কোনো সমস্যা হবে না। দেখো, আমরা কি জানি সেল আমি যদি বলি সেল কোথায় ব্যবহার করি আমরা সাধারণত আমরা এরকম ফার্স্ট পার্সন ক্ষেত্রে উইল ক্ষেত্রে আমরা সেলটাকে ব্যবহার করি। আর উইল কোথায় ব্যবহার করি? উইল যেগুলো কী আছে সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। এটুকু ক্লিয়ার যে আমরা সেল কোথায় ব্যবহার করি উইল ক্ষেত্রে, আর উইল কোথায় ব্যবহার করি উইল সেকেন্ড পার্সন থার্ড পার্সন ক্ষেত্রে আমরা কিন্তু উইল ব্যবহার করি। ঠিক আছে, এটুকু ক্লিয়ার হলো। আমরা যে কোনো ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করব। এবার কি, এটা ছাড়াও এদের আবার কিছু ব্যতিক্রমী নিয়ম আছে। ব্যতিক্রমী নিয়ম কীরকম? ধরে নাও, এটা আমাদের তো 1 নম্বর হয়ে হলো, এটা আমাদের বুঝতে পারলাম আমরা সেল শুধু এখানে ব্যবহার হচ্ছে, উইল এখানে হচ্ছে। এবার 2 নম্বরে আমি বলি এদের ব্যতিক্রমী কী নিয়ম আছে। ধরে নাও, এটা ভবিষ্যৎকালের, তো আমরা জানি এটা ফিউচার টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ভবিষ্যতের ক্ষেত্রে কোনো আদেশ শুধু বোঝায়। কি আদেশ? যেটা আমরা কি বলি, অর্ডার বলি। আদেশ বা কী বোঝায়, প্রমিস বোঝায়, প্রতিশ্রুতি যেটাকে আমরা বলি, প্রতিশ্রুতি। আবার কি, যদি কোনো প্রতিজ্ঞা বোঝায় বা কোনো সংকল্প বোঝায় তাহলে সেক্ষেত্রে কী হয়, বা কোনো ওয়ার্ড যদি জোর দিয়ে বোঝায় সেক্ষেত্রে কী হয়, তখন এই যে সেলটা আছে, সেল কী হয়ে যায়, সেল তখন আর ফার্স্ট পার্সনের ক্ষেত্রে ব্যবহার হয় না। সেল তখন কী হয়ে যায়, সেকেন্ড থার্ড পার্সনের ক্ষেত্রে কিন্তু এটা তখন ব্যবহার করা হয়। হ্যাঁ, এবং উইলটা কী হয়, উইলটা তখন কিন্তু ফার্স্ট পার্সনের ক্ষেত্রে হয়ে যায়। ফার্স্ট পার্সন মানে কি, যে এই পার্সন উইল। এটা কি হলো, যদি কোনো ফিউচার টেন্স বা ভবিষ্যৎকালে কোনো আদেশ বা প্রতিশ্রুতি অথবা কি সংকল্প, প্রতিজ্ঞা ইত্যাদি বোঝায়, সেক্ষেত্রে আমাদের এটা উল্টে যাচ্ছে, মানে বিপরীত হয়ে যাচ্ছে। সেলটা যেখানে বসতো, সেলটা উইলের ক্ষেত্রে বসতো, কিন্তু এখানে কী হয়ে যাচ্ছে, সেকেন্ড পার্সন থার্ড পার্সনের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। সেকেন্ড পার্সন থার্ড পার্সন বলতে কি, আমরা হি, সি, ইউ, ইয়োর এগুলো বোঝায়। আর উইলটা কী হয়ে যাচ্ছে তখন ফার্স্ট পার্সন ক্ষেত্রে। আমি সুবিধার জন্য এখানে লিখে দিচ্ছি ইউ, ইয়োর, হি, এটির ক্ষেত্রে এগুলো আরও ব্যবহার করা হয়। ঠিক আছে, আরও এর ব্যতিক্রমে আছে। এবার আর একটা কীরকম হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী হয়, ফার্স্ট সেকেন্ড পার্সনের সেল হয়ে যায় এবং থার্ড পার্সনের উইল হয়ে যায়। কী হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি, যখন আমরা কোনো সেন্টেন্সে কোশ্চেন তৈরি করবো। ইন্টারোগেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে কী হয়ে যায়, যে ফার্স্ট এবং সেকেন্ড পার্সন আছে, এইভাবে লিখছি, ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন সেটার ক্ষেত্রে কী হয়ে যায়, এর ক্ষেত্রে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের ক্ষেত্রে সেল, এবং আর কি হয়, যে থার্ড পার্সনের ক্ষেত্রে পার্সন এর জন্য উইল হয়ে যায়। ক্লিয়ার? এবার কী হলো, তাহলে আমরা দেখলাম যে প্রথমে আমরা কি জানি, সাধারণত সেল উইলের ক্ষেত্রে বসে, আর উইল জন্য বসে, এবং উইল সেকেন্ড পার্সন থার্ড পার্সন। উইল সেকেন্ড পার্সন থার্ড পার্সন মানে কি, ইউ হতে পারে, ইয়োর হতে পারে, তারপরে কী হতে পারে, হি হতে পারে, সি হতে পারে, রাম হতে পারে, শাম হতে পারে, দে হতে পারে, যা কিছু হতে পারে, অনেক আছে। আমরা জানি ফার্স্ট সেকেন্ড পার্সন থার্ড পার্সন করবো, সেক্ষেত্রে আমরা উইল ব্যবহার করি। তারপরে ভবিষ্যৎকালে যদি কোনো আদেশ, প্রতিশ্রুতি, সংকল্প বোঝায় বা প্রতিজ্ঞা বোঝায়, সেক্ষেত্রে আমরা কী করবো, সেকেন্ড পার্সন থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো, সেল ব্যবহার করবো। মানে এটা উল্টে যাচ্ছে, ঠিক আছে, এবং উইলটা ফার্স্ট পার্সনের ক্ষেত্রে ব্যবহার করবো। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে জন্য কোশ্চেন করার ক্ষেত্রে আমরা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের ক্ষেত্রে কী করবো, সেল ব্যবহার করবো, এবং থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো, উইল ব্যবহার করবো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।